নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করব। তার আগে আমার যেসব বন্ধুরা দেশে বিদেশে আছেন তাদের সবাইকে ভালোবাসা শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। অবশ্যই আপনারা দেখবেন, ভালো লাগবে আশা করি। একটু দেরি হবে বলে কেটে দেবেন না প্লিজ। এই যে আমি চললাম তেল ট্যাঙ্কিতে, হাজব্যান্ড তেল পুরে নিয়ে এলো এবং আমি হাজব্যান্ডের গাড়িতে উঠে এবার চললাম। কোথায় যাব? নাইকুড়ি ব্লক অফিস। আর এটা হচ্ছে গিয়ে হাওড়াতে যেমন মংলার হাট আছে, আমাদের এখানে আছে রাধামণির হাট। এটাও বিশ্বের দরবারে নাম করেছে। রাধামণির হাট পেরিয়ে আমি আর আমার হাজব্যান্ড আমরা চললাম নাইকুড়ি ব্লক। তো আজকে 5ই জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস। এর মূল ভাবনা হচ্ছে গিয়ে প্লাস্টিক দূষণ, এটাই মূল ভাবনা। এই বিশ্বকে আমরা পৌঁছে গেলাম আস্তে আস্তে করে পঞ্চায়েত এই ব্লক অফিসে পৌঁছে গেলাম। গেট দিয়ে আমরা আস্তে করে ঢুকলাম। আর এখানেই শুরু হবে আমাদের প্লাস্টিক বা গাছ লাগান, এই দেখুন সমস্ত সাইকেল। আর আমরা বিজ্ঞান মঞ্চের কর্মীরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, রাজ্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অপবিজ্ঞান কুসংস্কারের বিরুদ্ধে যারা কাজ করে যাচ্ছে অবিরত। তাই আমাদের তমলুকের APJ আব্দুল কালাম তমলুকের যে বিজ্ঞান মঞ্চ, তার একজন সদস্য হিসাবে আমরা বিশ্বকে পরিবেশ দিবসে কিভাবে রক্ষা করব এবং বাঁচানো দায়, সে দায়টা আমাদের। আর এখানে দেখুন, যেহেতু আমরা বাচ্চাদের নিয়ে করবো তাই এখানে হেলথেরও কিছু মানুষজনকে এনে রাখা হয়েছে যারা হেলথের কাজ করেন। আর আমরা বেছে নিয়েছি 1000 প্রায় ছাত্রছাত্রীকে, কারণ এই পরিবেশকে বাঁচাতে পারে এই ছাত্রছাত্রীরাই, কারণ এরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তাই বিজ্ঞান মঞ্চ এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা বেছে নিয়েছি। আর তাতে আমাদের জেলা শাসক মহাশয়, সম্মানীয় পূর্ণেন্দু মাঝি মহাশয় এবং BDO মহাশয় এবং কিছু সরকারি আধিকারিক, MLA এনারাও ছিলেন। তো শুরু হলো গাছ লাগানো, এখান দিয়েই সূচনা হলো আমাদের বিশ্ব পরিবেশ দিবসের দিনটি শুরু হলো। গাছ লাগিয়ে দিচ্ছেন আমাদের মাননীয় জেলা শাসক। তো আমরা ওই জন্যই বেছে নিলাম সমস্ত স্কুল পড়ুয়াদের। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন, এখন যিনি মাইক্রোফোন ধরে আছেন ইনি আমাদের মানে তমলুকের ব্লক BDO স্যার। আর বলবেন যিনি, তিনি হচ্ছেন আমাদের জেলা শাসক, পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। তাহলে তার কিছু কথা শুনে নেওয়া যাক। আজ বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসে প্রথমে আমি ধন্যবাদ জানাই তমলুক পঞ্চায়েত সমিতি তথা ব্লক প্রশাসন, এখানকার সভাপতি ম্যাডাম, BDO সাহেব এবং তার সকল অফিসার স্টাফ। এখানে উপস্থিত আছেন আমাদের নন্দকুমার বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক শ্রী সুকুমার দেব মহাশয়। উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ এবং মেম্বার যারা রয়েছেন, জেলা পরিষদ মেম্বাররা রয়েছেন, অর্ণব রয়েছে এবং বিশেষ করে এখানকার ছাত্রছাত্রীরা। এবং যেটা আমি দেখে মুগ্ধ যে প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী আজকে এই তমলুকের এই প্রাঙ্গণ থেকে তারা বিভিন্ন জায়গায় তারা র্যালি করে বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতা বৃদ্ধির জন্য তারা বিভিন্ন জায়গায় পরিক্রমা করবে, তারা সাইকেলে পরিক্রমা করবে। আমি শুধু ছাত্রছাত্রী একটা কথা বলবো যে পরিবেশ কাকে বলে, যে আমি যেখানে আছি আমার চারপাশে যা আছে তাকে নিয়ে বলা হয় পরিবেশ। যদি আমাকে বলা হয় এখন তুমি কোন পরিবেশে আছো, না আমি তমলুক ব্লকের একটা জায়গা যেখানে আমাদের সামনে সাংবাদিক বন্ধুরা আছেন, MLA সাহেব আছেন, BDO সাহেব আছেন এবং তোমরা কয়েক হাজার ছাত্রছাত্রীর কয়েকটা বিল্ডিং গাছ নিয়ে আছি, একেই বলে পরিবেশ। তাহলে পরিবেশ মানে জাস্ট ব্রডার অ্যাসপেক্টে একটা গ্রাম, জেলা, স্টেট বা পৃথিবী নয়। তুমি যেখানে আছো, প্রথমে আসবে আমি সবচেয়ে জীবনে বেশি সময় কোথায় কাটাই, আমার বাড়িতে। তাহলে আমার বাড়ির পরিবেশ কেমন, অর্থাৎ বাড়ির পরিবেশের ভেতরটা
আমার বাড়ির ভেতরে নোংরাগুলো আবর্জনাগুলো কিভাবে রেখেছি, সেখানে মশা মাছি দুর্গন্ধ আছে কিনা, ফলে আমরা সুস্থভাবে আছি কিনা। এছাড়া আর একটা পরিবেশ আমাদের মনের পরিবেশ, অর্থাৎ আমি যে সংসারে আছি ভাই বোন মা বাবাকে নিয়ে, আমার মনে কোনো যন্ত্রণা দুঃখ ক্ষোভ সবকিছু আছে নাকি? যদি থেকে থাকে তাহলে আমি কিন্তু সেখানে কষ্টে আছি। ফলে মনের একটা পরিবেশ আছে। ফলে আমাদের প্রত্যেককে আজকে সচেতন হতে হবে, আমাদের আজকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমি যেখানে বেশিরভাগ সময় থাকায় আমার পরিবার, কি পরিবারের উঠোন বাইরেটা পাড়াটা গ্রাম ব্লক জেলা শহর সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেটা আগে আমার দেখা দরকার। ফলে তোমরা স্কুলে আছো, স্কুলের পরিবেশ কেমন, স্কুলে সেখানে গাছপালা আছে কিনা, সেখানে সেখানে নোংরা আবর্জনা সব ড্রেনগুলো ভর্তি হয়ে যাচ্ছে কিনা, দুর্গন্ধ ছড়াচ্ছে কিনা। ফলে তুমি সেখানে যতই বড় স্কুলে পড়ো, যতই তোমার পড়াশোনা পঠন পাঠ খুব উন্নত মানের হোক, ফলে তোমরা কিন্তু খুব একটা ভালো থাকবে না। ফলে তোমাকে ভালো থাকতে গেলে প্রথম দরকার তুমি যেখানে আছো সেই জায়গাটা কত সুন্দরভাবে রয়েছে। ফলে যদি সুন্দর থাকে তবে মনটা ভালো থাকে, আর মন ভালো থাকলে সবই ভালো থাকে। আর যেমন আস্তে আস্তে বড় হচ্ছে, আমিও বড় হচ্ছি, অর্থাৎ সে আমার বন্ধুর মতো বড় হচ্ছে। আমি যদি ওকে বন্ধু ভাবি তাহলে ও কিভাবে বড় হচ্ছে, ও সমস্ত প্রতিকূলতার মধ্যে বড় হচ্ছে। অর্থাৎ ও জল পাচ্ছে না, রোদে পড়ছে, ও বৃষ্টিতে ভিজছে, ওকে আজকে আঘাত করছে, কালকে গরু ছাগল আক্রমণ করছে, সে কিন্তু নীরবে সব কিছু সহ্য করে মাথা উঁচু করে উঠছে। আমি কিভাবে বড় হচ্ছি না, আমি একটা প্রোটেক্টেড প্লেসে মা বাবার সব কিছু দেওয়া সব কিছু নিয়ে বা যার যতটা সামর্থ্য তারা করছে, কিন্তু আমি কি তার মতো সে যেমন চিৎকার না করে আস্তে আস্তে বড় হচ্ছে, আমরা কি সেটা করতে পারছি? অর্থাৎ গাছের যে সহনশীলতা, যেভাবে সে আস্তে আস্তে মাথা উঁচু করে সব কিছু সহ্য করে, আজকে কিন্তু এটা একটা বড় লেসন আমাদের কাছে। আমাদের কিন্তু গাছের মতো করে সব কিছু সহ্য করে আস্তে আস্তে আমাদের বড় হতে হবে। ফলে প্রথম সহনশীলতা, অর্থাৎ আমার কি আছে কি নেই সেটাকে না ভেবে আমার কি আছে সেইটুকু দিয়ে আমি কি করতে পারি, আমি আরো কিভাবে এগোতে পারি, আমাদের তার প্রতি কিন্তু আমাদের এগোতে হবে। আজকে অনেক মেয়েরা রয়েছে, আমি সব প্লাস্টিক থাকলে জলটা সে ধরে নিচ্ছে, সেখানে কি হচ্ছে মশা লাফা পাচ্ছে, ডেঙ্গু হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে। ফলে আমি যতই তুমি ইনকাম করো তোমার মা বাবা তোমরা, ফলে কিন্তু রোগের শিকার হচ্ছি। মেডিসিন আমাদের অনেক টাকা চলে যাচ্ছে, প্লাস দুশ্চিন্তা অনেকের জীবনে চলে যাচ্ছে। ফলে এই প্লাস্টিককে যদি আমরা সচেতনভাবে না তাকে আমরা ব্যবহার করতে দেখি, অচিরেই কিন্তু এই প্লাস্টিক বা পরিবেশের যে ভারসাম্য নষ্ট করে দিচ্ছে, ফলে অচিরেই কিন্তু আমরা এই মানব জাতি এক বিপদের সম্মুখীন আমরা হয়ে গেছি। ফলে মানুষকে বার্তা দিতে হবে প্লাস্টিককে যেন সঠিক ব্যবহার হয়, প্লাস্টিককে যেন সঠিক জায়গায় যেভাবে তার রিসাইকেল হয়েছে তার পুনর্ব্যবহার করা হয়। অর্থাৎ এক জায়গা থেকে আবদ্ধ করতে হবে। যদি বাড়ির মধ্যে প্লাস্টিক আছে একটা কোথাও তাকে আবদ্ধ করতে হবে, অর্থাৎ একটা বালতি বা কোথাও মধ্যে প্লাস্টিক মধ্যে তাকে বেঁধে দিতে হবে। স্কুলে যদি হয়, বাজারে যদি হয়, অফিসে হয়, তারপর সেটাকে পঞ্চায়েতের আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্ল্যান্ট রয়েছে, আমাদের কর্মীরা রয়েছে, তারা যাবে, তারা প্লাস্টিক নিয়ে আসবে, আবার তারাকে রিসাইকেল হয়েছে, সেখান থেকে আমরা আগামী প্রজন্মকে সঙ্গে নিয়ে আমাদের জেলা শাসক এবং বিডিও সাহেব মহাশয় র্যালি শুরু করলেন। এইভাবেই বিজ্ঞান মঞ্চ কাজ করে যাচ্ছে সকলের সঙ্গে। আপনারাও এগিয়ে আসুন একই সঙ্গে একই বার্তা নিয়ে, কারণ চারদিক সবুজ করতে হবে, এই পৃথিবীকে আমাদের বাঁচিয়ে চলতে হবে। দেখুন কত ছাত্রছাত্রী একসঙ্গে চলছে, তাহলে সবাই একসঙ্গে বলি আমরা দূষণমুক্ত পৃথিবী গড়ে তুলব। আর আজ যে বাল্য বিবাহ এককভাবে বাচ্চারা চলে যাচ্ছে, তারা বুঝতে পারছে না কি, সেই বিষয়ে বিজ্ঞান মঞ্চর দরকার, গাছ লাগানো দরকার, প্লাস্টিকের বর্জ্য সেগুলো কোথায় ফেলবো এগুলো এখান থেকেই শুরু করা যাক। সবাই ভালো থাকবেন, সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা। এই বিশ্ব পরিবেশ দিবস 5ই জুনকে মাথায় রেখে আমাদের র্যালি শুরু হয়ে গেল। সবশেষে আমি সবাইয়ের উদ্দেশ্যে বলি সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতার দুটি লাইন, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। নমস্কার।